দেবী শঙ্করী কৈলাস শিখরে বসে শঙ্করের চরণ তলে বসে বলছেন, যে যদি একটু গুরুতত্ত্ব সম্বন্ধে আমার নিকট একটু কীর্তন করেন তাহলে একটু আনন্দ লাভ করি। তখন শঙ্করীকে তিনি সতর্ক করে বলছেন, দেখো গুরব বহবসন্তি শিষ্য বিদ্যাপহারকা দুর্লভং সদ্গুরুং দেবী শিষ্য সন্তাপহারকা। জগতে বহু গুরু পাওয়া যায়, কেবলমাত্র বার্ষিকীটা নিলেই কাজ হয়ে গেল বাস। আর শিষ্য কি আচার আচরণ করছে, নিষ্ঠাযুক্ত হয়ে শাস্ত্র অনুশীলন করছে, কি ভগবত ভজন করছে কি করছে না, এইসবের কোনো সম্পর্ক নেই, কেবল বার্ষিকীটা পেলেই হলো। সেই জন্য গোস্বামী তুলসীদাস বললেন, সদ্গুরু পাওয়ে भेद बताओ जब ज्ञान करे उपदेश, कैला को मैला छोड़े जब आग करे प्रवेश। যদি মঙ্গল লাভ করতে চাও সদ্গুরুর চরণ আশ্রয় করো। তার মানে কি? এখানে তার মানে তুলসীদাস বলতে যাচ্ছেন সদ্গুরু মানে এখানে অসদ্গুরু আছে। অসদ্গুরু মানে যারা কনক কামিনী প্রতিষ্ঠার দাস, কাম ক্রোধের দাস হইয়া মায়ার লাথি খায়, ভজিলে তারা কবু কৃষ্ণ নাহি পায়। যাদের চিত্তের মধ্যে কামনার অনল দাউ দাউ করে দাবানলের মতো জ্বলছে, আর শিষ্যকে দর্শন করলেই তাদের চিত্তের ভোগ প্রবৃত্তি যাচ্ছে, তারাই বলতে চায় বেশি করে গুরু হয় পতি। এই তো বলেছে শাস্ত্রে, গুরুকে পতি এনে সেবা করবে, সর্বনাশ হয়ে যাবে। এই সমস্ত গুরু এবং শিষ্য দুটোই নরকের অতল তলে তলিয়ে যায়।